হ্যালো বন্ধুরা, টেস্টি অ্যান্ড রুটস চ্যানেলে আপনাদের স্বাগত। এতদিন আমি আমার বাগানের সব গাছ, ফল, সবজি, ফুল এইসব আপনাদের দেখেছি। আজকে দেখুন আমি আজকে থেকে আপনাদের আমি রান্না দেখাবো। আমার দেখুন, সবার ফার্স্ট দিন আমি পনির দেখাচ্ছি, কিভাবে আমি পনির করি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি একদম রান্না করি। হ্যাঁ, কোনো বলবো না হোটেলের মতন খেতে লাগবে এইরকম ওই রকম, যেরকম সাধারণ সবাই রান্না করে সেই রকমভাবেই আমি রান্না করে আপনাদের দেখাবো। তেল গরম হয়েছে, তেলের মধ্যে পনিরটা দিয়েছি। এবারে পনিরটাকে আমি ভালো করে একটু এদিক ওদিক করে একটু নেড়ে নেবো, কারণ না পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার পনিরটা ভাজা হয়ে আসছে, এবার আমি আস্তে আস্তে করে পনিরটা তুলে নিয়ে এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি। এবারে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা একটুখানি নেড়ে চেড়ে যেমনি নরম হবে একটু, এতে একটুখানি যাতে তাড়াতাড়ি নরম হয় ক্যাপসিকামটা, সেই জন্য এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে নাড়ছি। নাড়তে নাড়তে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে এলো, তখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। দেখুন আপনারা, আদাটাকে একটু নেড়ে নিলাম। এর মধ্যে এবারে আমি মশলাগুলো দেবো সব। দেখুন, হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে রান্না করবেন সেই রকমভাবে আপনারা দেবেন। একটু অল্প জিরে গুঁড়ো দিলাম, কারণ আমি পনিরে বেশি জিরে গুঁড়ো পছন্দ করি না, তাই জিরে গুঁড়োটা অল্প দিলাম। এবং ওই লাল লঙ্কা গুঁড়ো যখন দিচ্ছিলাম তার মধ্যে লঙ্কার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ছিল, এই কালার হওয়ার জন্য তরকারিটা আপনারাও একটু দিয়ে দেবেন। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ভালো করে নেড়ে চেড়ে এই যে এর মধ্যে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, চিনেবাদাম সব রকম, আর একটা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, এবং সেই পেস্টটা আমি ঢেলে দিলাম মশলার মধ্যে। এবারে অল্প করে একটু সস দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া আছে আমি অল্প করে সসটা আমি একটু অল্প করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে এটাকে নাড়ব। যখন ভালো একদম সুন্দর করে তেল ছাড়বে, এবার টক দইটা একটু দিয়ে দিলাম। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, কারণ টক দই ডাইরেক্ট দিলে ওটা ছানা কাটার মতন হয়ে যায়, ওই জন্য আমি টক দইটা ভালো করে গুলে নিয়ে তারপরে তরকারিতে এই মশলাতে দিয়েছি। দেখুন আমি নাড়ছি, ভালো করে নাড়ছি। এবারে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। হ্যাঁ, আমরা একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য আমি একটু মিষ্টিটা পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেমন খাবেন তেমন দেবেন। হ্যাঁ, এবারে গ্যাসটা একটু লো করে দিলাম, কেননা মশলাটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন মশলাটা থেকে ভালো করে তেল ছাড়লে তারপরে এর মধ্যে আমি পনিরগুলো দেব। দেখুন অনেকটাই হয়ে এসছে মশলাটা। আপনারা আপনাদের সুবিধা মতন মশলাটা করার সময় গ্যাস কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন এবারে মশলাটা দেখুন পুরোপুরি হয়ে গেছে। দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি, দেখুন দেখুন একটু নিচে লেগেলেই পুরো ছেড়ে গেছে। কি সুন্দর কালার এসেছে মশলাটা, দারুণ একটা কালার এসেছে। এবারে আমি এতে জল দিয়ে দিলাম। আপনারা যেরকম একদম শুকনো শুকনো গামাখা যদি পনির করতে চান তাহলে অল্প করে দেবেন। আমি একটুখানি জলটা একটু পরিমাণে বেশিই দিলাম, কারণ আমার ছেলে এই পনিরের গ্রেভিটা খেতে খুব ভালোবাসে, একদম গায়ে লাগা লাগা। যদি ঝাল কম হয় ওই জন্য আমি কটা কাঁচা লঙ্কার টুকরো ওতে দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনার যার প্রয়োজন হবে ঝাল বেশি, সে এই লঙ্কাটা আর একটু ডলে খাওয়ার সময় খেতে পারবে। এই যে পনিরগুলো এবারে দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেছে। এবারে পনিরটা প্রায় হয়ে আসার মুখে। এবারে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে আমি এবারে নামিয়ে ফেলবো। আমার পনির করা হয়ে গেল। আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে পনির করতে চাইলে এইভাবে করতে পারবেন।